আল্লাহ তাআলা সর্বপ্রথম আমাকে যে কথাগুলো বলেছি আমার করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কিছু সাহাবীদেরকে ডাক দিয়েছেন। তার কিছু সাহাবীদেরকে ডাক দিয়ে বলতেছেন, তোমরা সবাই মিম্বরের কাছে আসো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সবাইকে যখন ডাক দিলেন, সবাই যখন মিম্বরের কাছে আসলেন, তখন তিনি মিম্বরের প্রথম মিম্বরে পা রাখলেন। তখন তিনি বললেন আমিন। যখন তিনি দ্বিতীয় মিম্বরে পা রাখলেন, তখন বললেন আমিন। আর যখন তৃতীয় মিম্বরে পা রাখলেন, তখন তিনি বললেন আমিন। সাহাবায়ে সবাই আশ্চর্য হয়ে গেলেন। সবাই আশ্চর্য হয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আজকে এমন একটি জিনিস দেখতে পেলাম যা অতীতে কখনোই আপনাদের কাছে দেখি নাই। কি হয়েছিল? আপনি যখন প্রথম মিম্বরে পা রাখলেন তখন বললেন আমিন, যখন দ্বিতীয় মিম্বরে পা রাখলেন তখন বললেন আমিন, আর যখন তৃতীয় মিম্বরে পা রাখলেন তখন আপনি বললেন আমিন। এমন আশ্চর্যজনক ঘটনা তো আমরা কখনো দেখি নাই। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, তোমরা শোনো, এইমাত্র আমার কাছে জিবরাইল আমিন এসেছিল। আমি যখন প্রথম মিম্বরে পা রাখলাম তখন আমার জিবরাইল আমিন আমার কাছে এসে বলছিল, হে নবী, যারা রমজান মাস পেল, রমজান মাসে গুনাহ মাফ নিতে পারবে না, তারা ধ্বংস হোক। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমিন। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় মিম্বরে পা রাখলেন, তখন জিবরাইল আমিন বলতেছেন, যে ব্যক্তি বৃদ্ধ বা মা বাবা ফেল, তাদের খেদমত করে জান্নাত কামাই করে নিতে পারবে না, সে ব্যক্তি ধ্বংস হোক। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তৃতীয় মিম্বরে পা রাখলেন, তখন জিবরাইল আমিন এসেছিল। জিবরাইল আমিন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যারা আপনার নাম শুনলো, আপনার নাম শুনে আপনার নামে পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন শরীফ পাঠ করবে না, তারা ধ্বংস হোক। যে তিন ব্যক্তি ধ্বংস হোক, যে ব্যক্তি রমজান মাস পেল কিন্তু গুনাহ মাফ নিতে পারবে না, সে ব্যক্তি ধ্বংস হোক। আর যে ব্যক্তি তার মা বাবাকে জীবিত পেল, তাদের খেদমত করে জান্নাত কামাই করতে পারবে না, সে ব্যক্তি ধ্বংস হোক। আর তৃতীয় ব্যক্তি হচ্ছে যে ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলো কিন্তু তাদের নাম শুনে দুরূদ শরীফ পাঠ করলো না, সে ব্যক্তি ধ্বংস হোক। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমিন। রমজান মাস আসতেছে, আমরা কত মানুষ যে রমজানের জন্য প্রস্তুতি নিতে ফেলেছি। বলা হচ্ছে রজব এবং শাবান মাস হচ্ছে রমজান মাসের জন্য প্রস্তুতি। সামনের সপ্তাহে চলে আসতেছে রমজান মাস। আমরা এখন কিন্তু অনেকেই অনেক কাজকর্মে ব্যস্ত মধ্যে রয়েছি। রমজান মাস ফেও যে ব্যক্তি জান্নাত কামাই করতে পারল না, তার জন্য বদুয়া করেছেন স্বয়ং রব্বুল আলামিন। সেই বদুয়ার সাথে সাথে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদুয়ার সাথে সংযুক্ত হয়ে সবাই জন্য বলেছেন আমিন। খেয়াল করুন কত বড় আশ্চর্যজনক ঘটনা। তাহলে আমরা যে রমজান মাস আসতেছে, আমরা সবাই রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করব। দ্বিতীয়ত হচ্ছে যে ব্যক্তি তার বৃদ্ধ মা বাবাকে ফেল, তাদের খেদমত করে জান্নাত কামাই করতে পারবে না, তার জন্য বদুয়া করেছেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমিন। আমাদের মা বাবা, আমরা আজ একটা কিছু কথা বললে আমরা কিন্তু তাদের কথা শুনি না। তাদের বৃদ্ধ মা বাবার কথা খেদমত করে জান্নাত কামাই করতে পারবে না, তাদের জন্য অনেক বড় বদুয়া দিয়েছেন। যেটা বদুয়াটা কোনো খামখেয়ালি বদুয়া নয়, যে রব্বুল আলামিন সরাসরি বদুয়া দিয়েছেন। আর সেই বদুয়ার সাথে সাথে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংযুক্ত হয়ে আমিন বলেছেন। আজ আমরা আমাদের মা বাবার কথা শুনি না। আমাদের মা বাবা যদি আমাদেরকে নামাজের দিকে আসতে বলে আমরা শুনি না, অন্য কাজে কর্মে ব্যস্ত হয়ে যায়। একটা কথা শুনলে যে বাজার থেকে একটা জিনিস এনে দিতে বললে শুনি না, কিন্তু নিজের কাজকর্মে ঠিকই বাজারে 1.5-3 বার যেতে পারি। তো আমরা সবাই মা বাবার খেদমত করবো সবসময় ইনশাআল্লাহ। সবার আগে আসলে ইনশাআল্লাহ আমাদের মা বাবা যারা যে বেঁচে আছে এখনো, আমরা সবসময় আমাদের মা বাবার খেদমত করার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। সামনে রমজান মাস আসতেছে, রমজান মাসের প্রস্তুতি নিয়ে যে ব্যক্তি রমজান মাসে গুনাহ মাফ করে জান্নাত কামাই করতে পারবে, তার জন্য বদুয়া দিয়েছেন আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সবাই রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করব ইনশাআল্লাহ। বলে সবাই ইনশাআল্লাহ আমরা রমজান মাসে নিজের গুনাহ থেকে বেঁচে থেকে যা গুনাহ করেছি 11 মাসে, এই 11 মাসে
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম শুনে যে ব্যক্তি দুরূদ শরীফ পাঠ করবে না তার জন্য কষ্ট হওয়ার জন্য বর্ণনা দিয়েছেন স্বয়ং রব্বুল আলামিন। তো আমরা সবাই সব সময় যখন যে অবস্থাতে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনবো সাথে সাথে দুরূদ শরীফ পাঠ করা অর্থাৎ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবো ইনশাআল্লাহ। তিন ব্যক্তির জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা দিয়েছিলেন। বর্ণনা আসছিল স্বয়ং রব্বুল আলামিন এবং আমাদের যারা শুনতে পেরেছি এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।